কিন্তু যে রাজনীতির শিকার হলাম আমরা, সেই রাজনীতি সম্পর্কে সকলকে সচেতন হওয়ার আবেদন করছি। না হলে বাংলা বাঁচবে না। যেভাবে আজকে ভারতবর্ষে বিপদ বাড়ছে, এভাবে আগামী দিনে বাংলাতে বিপদ বাড়বে। এখনই হিন্দু মুসলমানের মধ্যে সূক্ষ্ম একটা মানসিক দূরত্ব তৈরি হচ্ছে। এটা খুব দুশ্চিন্তা আমার কাছে, অত্যন্ত পীড়াদায়ক আমার কাছে। আমরা দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, বকরিদ, আমরা ইফতার সব একসঙ্গে করে করে বড় হয়েছি। আজকে সমাজে যেন বিভাজন তৈরি করার পূর্ণ চেষ্টা হচ্ছে। আমরা যেন সতর্ক থাকি। এলাকার মানুষ, কংগ্রেসকে অনেক বড় দায়িত্ব নিতে হবে। মমতা ব্যানার্জিরা বিজেপির বিরুদ্ধে লড়বে না। কখনো মমতা ব্যানার্জি বলেছে যে আমি বিজেপির সঙ্গে আঁতাত করে, তাদের সরকারে যোগদান করে, তাদের সরকারের মন্ত্রী হয়ে এ বাংলায় তাদের হাত ধরে নির্বাচন করে কোনো ভুল করেছে আমাকে মাফ করুন? একবারও বলেনি। খেয়াল করে দেখবেন, একবারও বলেনি, কোনোদিন বলেনি। এই মমতা ব্যানার্জি 2003 সালে যখন বিজেপি সরকারের মন্ত্রী, তখন অটল বিহারী বাজপেয়ী নাগরিক আইনে একটা সংশোধন এনেছিলেন, যে সংশোধনের নাম এনআরসি। মমতা ব্যানার্জি মন্ত্রী, তিনি সেই সংশোধনের বিরোধিতা করেননি। বিরোধিতা করেছিল কে জানেন? সেদিন ভারতবর্ষের সেই ব্যক্তিটি আজ যিনি নেই, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। অথচ এই এনআরসি নিয়ে ভোট হয়, ভোটের সময় মমতা ব্যানার্জি এনআরসি জুজু দেখায়। এই এনআরসি তাদের হাতে সৃষ্টি, অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলের সৃষ্টি। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্ত্রী ছিলেন। আপনি কোনোদিন বিরোধিতা করেননি। আজ আপনি বলছেন মুসলমানদেরকে তো খাতির করতেই হবে, কারণ মুসলমান দুধেল গাই। দুধেল গায়ের 2-4টে লাভ খেলে কোনো অসুবিধা নাই, আমি দুধেল গাইকে নিয়ে চলবো, কারণ তারা আমার ভোট ব্যাংক। এই হচ্ছে মমতা ব্যানার্জির চোখে মুসলমানদের প্রতি মর্যাদা বোধ। ভুলে যাবেন না, ভুলে যাবেন না মুর্শিদাবাদের মানুষ। এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী, মুসলমানদের প্রতি মর্যাদা বোধ। আজকে আমরা আন্দোলন করি মানুষের স্বার্থে। সে হিন্দু হতে পারে, সে মুসলমান হতে পারে। আমরা ওয়াকফ সম্পত্তি নিয়ে যে আইন আনছে ওয়াকফ বিল, সেই বিলের আমরা বিরোধিতা করেছি। খেয়াল করে দেখবেন, এই ওয়াকফ বিল আনার মধ্য দিয়ে ভারতবর্ষে আরেকটা বিভাজনের চেষ্টা করা হচ্ছে। সতর্ক থাকবেন, কংগ্রেস তার জন্য লড়ছে। এই ওয়াকফ বিল আনার মধ্য দিয়ে মুসলমানদের যে ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। মিথ্যা অপপ্রচার চলছে। ওয়াকফের হাতে প্রচুর সম্পত্তি, এত সম্পত্তি দরকার নেই। 2006 সালে মনমোহন সিং সরকারের আমলে সাচার কমিটি গঠন করে প্রথম ওয়াকফ সম্পত্তি ঠিক মতন ব্যবহার করার ব্যবস্থা করার প্রস্তাব তৈরি করা হয়েছিল। কারণ ভারতবর্ষে যত ওয়াকফ সম্পত্তি আছে, সেগুলো ঠিক মতন ব্যবহার করলে হাজার হাজার কোটি টাকা রোজগার হবে। সাচার কমিটি রিপোর্ট সে কথা বলল। কংগ্রেস তার জন্য 2013 সালে আইন আনলো যে ওয়াকফ সম্পত্তি কেনা বেচা করা যাবে না, ওয়াকফ সম্পত্তি কাউকে হাত বেহাত করা যাবে না, এবং ওয়াকফ সম্পত্তি কত আছে ভারতবর্ষে তার তালিকা তৈরি করা হলো। বলে রাখি আপনাদের, ভারতবর্ষে মোটামুটি 6 লক্ষ একর ওয়াকফ সম্পত্তির হাতে জমি আছে। তার মধ্যে দরগা আছে, মসজিদ আছে, ইমামবাড়া আছে, খুরনামা আছে, তার মধ্যে ঈদগাহ আছে, কবরস্থান আছে। সব মিলিয়ে প্রায় 6 লক্ষ একরের উপর সম্পত্তি আছে এই ওয়াকফ বোর্ডের হাতে। ভারতবর্ষে 32টা ওয়াকফ বোর্ড আছে। আপনারা শুনলে অবাক হবেন, সব থেকে বেশি ওয়াকফ